আল্লাহ রাসূল বলেছেন উম্মে সালমা শাহিদতু কতলাল হুসাইন আনিফান, শাহিদতু কতলাল হুসাইন আনিফান, আমি নবী খুলি দেখলাম আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। মা উম্মে সালমা ঘুম থেকে উঠে ছুটে গিয়ে মাটির টুকরো দেখলে, মাটির টুকরো রক্তে লাল হয়ে গিয়েছে। কিতাবে এসেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শির মুবারক থেকে নিয়ে কোমর মুবারক পর্যন্ত পুরো আমার নবীর মতো দেখতে ছিলেন। বললেন না সুবহানাল্লাহ। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোমর মুবারক থেকে নিয়ে কদম মুবারক পর্যন্ত পুরো আমার নবী পাকের মতো মিল ছিল। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে সাল্লাল্লাহু আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আল-আসর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়তেন। হুম্মা খরাজা ইয়ামশি, সুম্মা খরাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়ে বার হয়ে গেলেন তো হাঁটছেন। ফরওয়া হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান, সিদ্দিক আকবর ইমামে হাসানকে দেখলেন উনি বাচ্চাদের সাথে খেলছেন। ফাহামালাহু আলা আতিকিহি, সিদ্দিক আকবর ইমামে হাসানকে নিজের কাঁধেতে উঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসতেন সাহাবা। কাঁধে উঠিয়ে নিয়ে বলছেন বি আবি উম্মি, আয় হাসান আপনার উপর আমি আবু বকরের মা-বাপ কুরবান। শাবীহুল বিন নবী, শাবীহুল বিন নবী, আপনি যে পুরো আমার রাসূলের মতন দেখতে। জোরে বললেন সুবহানাল্লাহ। আমার নবীর ওফাত শরীফের পরে সাহাবাদের যখন মনটা অনেক খারাপ হতো, ইমামে হাসানের কাছে এসে বসে থাকতেন হুজুরকে দেখতে। আল্লাহ ওনার চেহারা শরীফটা পুরো আমার নবীর মতন করেছেন। বলুন না সুবহানাল্লাহ। উনাকে পুরো আল্লাহ আমার নবীর মতন দেখতে করেছেন। সিদ্দিক আকবর বলেন শাবীহুল বিন নবী, আপনি যে পুরো আমার রাসূলুল্লাহর মতন দেখতে। লা শাবীহুন আলী, হযরত আলীর মতন আপনি দেখতে না। শেরে খোদা হুজুর পাশেই ছিলেন। ওয়ালিগুন ইয়াদহাকু, শেরে খোদা হুজুর এই যখন শুনেছেন শাবীহুন বিন নবী লা শাবীহুন আলী, শেরে খোদা হুজুর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনার আব্বাজান শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা উনি এই কেন্দ্রটা মদিনা শরীফ থেকে নিয়ে চলে গেলেন কুফা। কুফা থেকে হুজুর শাসন চালাচ্ছেন। কুফা হুজুর শাসন চালাচ্ছেন। এখানে একটা কথা, শেরে খোদা হুজুরের সাথে হযরতে আমিরে মুআবিয়া হুজুরের নিজেদের মধ্যে একটা মনোমালিন্য হয়েছিল। এটা অস্বীকারের কোনো জায়গা না। হযরতে শেরে খোদা আলী আর হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের মধ্যে একটা মনোমালিন্য হয়েছিল। অস্বীকারের জায়গা না। আমাদের সমাজে আমরা কিছু কিছু মানুষ তারা এগুলির বিচার করতে শিখেছে। কমেন্ট করলাম বলছে আবু বকর, ওমর, উসমান, আমিরে মুআবিয়া লানাত, বলেন নাউযুবিল্লাহ। এনাদের নাম ধরে বলছি এনাদের উপর আল্লাহর লানাত। বলুন আস্তাগফিরুল্লাহ। কোন বেঈমান ফাসিক ছাড়া এরকম কথা বলতে পারে না। সাহাবাদের নাম ধরে বলছি ওনাদের উপর আল্লাহর লানাত। আমি নিজের চোখের ভিডিও দেখেছি। লানাতি আয়েশা, লানাতি হাফসা, বলছে ওনাদের উপর আল্লাহর লানাত। নাউযুবিল্লাহ বলবে। লানাহুল্লাহ আবু বকর, ওমর, উসমান, বলুন নাউযুবিল্লাহ। নাম ধরে ধরে বলছে ওনাদের উপর আল্লাহর লানাত। আস্তাগফিরুল্লাহ বলবে। ওরা বলে আমরা ইমামে হোসেনকে ভালোবাসি, তোমরা ইয়াজিদকে ভালোবাসো। যারা পরীক্ষিত ইমামে হুসাইনকে ভালোবাসবে তারা নবীর আওলাদদের সাথে বিয়াদবি করতে পারবে না, তারা নবীর সাহাবাদের সাথে বিয়াদবি করতে পারবে না। ঠিক বলছি না ভুল বলছি? যারা পরীক্ষিত নবীর আওলাদদের মুহাব্বত করে, তোমার সাহস করে সিদ্দিক আকবরকে বললাম আল্লাহ রাসূল বলেছে ইক্তাদু বিল্লাযিনা মিন বাদি মিন আসহাবি আবি বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর, আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমার ইক্তেদা করবে, অনুসরণ করবে। জোরে বল, আরেকটু জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেন তুমি তাদের উপর লানাত দিচ্ছ কি করে? নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের সামনে মুহররম শরীফে লিখিত কিছু লোক বড়টা মহব্বত দেখায়, বাকি সময় মহব্বত থাকে না।
আমাদের অন্তরে শুধু মুহররম শরীফ বলে না, সারা বছর আহলে বায়াতের মহব্বত আমাদের অন্তরে। জোরে বলে, আমরা সারা বছরের জন্য আহলে বায়াতের ভালোবাসা আমরা কাঁদি, শুধু মুহররম শরীফ বলে না। মুহররম শরীফটা আসলে, সেই দিনটা আসলে এটা আমাদের অন্তরটা বড়টা বেশি কাঁদে যে আজকের দিনে আমার নবী নওয়াজকে শহীদ করে দিয়েছে। অন্তর মনটা আমাদের মারে, তবে খালি মুহররম বলে না, সারা বছর আমরা নবীর আওলাদের ভালোবাসায় পাগল হয়ে থাকি। চলে বলুন সুবহানাল্লাহ। তুমি এক মাস মুহাব্বত দেখে কি ভাবছো তুমি নিজেকে? ইদানিং আমাদের দেখি কিছু কিছু সব নিতে সব লিখছে ইয়েজিদ রাদিয়াল্লাহু নাউজুবিল্লাহ বলবেন না, এখন ইয়েজিদের মুহাব্বতের লোক বেরিয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। ইয়েজিদ লানাতি, ফাসিক লানাতি, ওর উপর আল্লাহর লানাত, যার ইশারায় নবীর আওলাদদের শহীদ করা হয়েছে। জীবনে হজ করেছে একবার, ইমামে হুসাইন তো পায়ে হেঁটেই হজ করেছে 25 বার। সুবহানাল্লাহ। আমাদের ইমামে হুসাইন পায়ে হেঁটেই হজ করেছে 25 বার। ইয়েজিদ জীবনে হজ করেছে একবার, মদ সাথে করে নিয়ে গেছিল। ইয়েজিদ মদ কে হালাল জানতো, আস্তাগফিরুল্লাহ বলে। ইয়েজিদ মদ কে হালাল জানতো, হালাল, নাউজুবিল্লাহ বললেন না। এখন সেই ইয়েজিদের ভক্ত বেরিয়েছে আমাদের সমাজে। বাজে ইয়েজিদ রাদিয়াল্লাহু, লজ্জাও লাগে না তোমাকে, শরমও লাগে না? কার গোলামতি করছো? যার ইশারায় নবীর খানদানদের শহীদ করেছে। গোলামতি তাদের করো যেই কাতারটা আল্লাহ জান্নাতের দিকে দিয়েছে। জোরে বলবে না, গোলামতি তাদের করো না যাদের কাতারটা জাহান্নামের দিকে যাচ্ছে। গোলামতি তাদের করে যাদের পিছন ধরে জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাসূল বলেছেন, আনা ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ। তাবরানি আপনার বাইহাকি আস্তাগফিরুল্লাহ, মুস্তাদরাকে হাকিম, মুস্তাদরাকে হাকিম হাদিস শরীফের কিতাব। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, নিশ্চয়ই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে আমাদের নবী। বলছেন আনা, আমি নবী। জোরে বল, জোরে বল। ফাতিমা, হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম। তারপর ফাতিমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন। নবীকে এসে বলতে, হুজুর কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুনা, ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? ভালোবাসার একটা দাম আছে। ফামুহিব্বুনা, হুজুর মুহাব্বতের লোকগুলি আমাদের নবী বলেছেন ওয়ালামি ওয়ালাকুম, ভালোবাসার লোক পিছনে পিছনেই জান্নাতে যাবে। জোরে বলে, জোরে বলা গেল না? আল্লাহ আমাদের ওই কাতারে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু, ওনার আসার আগে শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু কুফায় শাসন চালাচ্ছেন 40 হিজরি, কম বেশি 40 হিজরি। আব্দুর রহমান বিন মুনালায়েক জাহান কিতাব এসেছে, তলোয়ারকে ঘাঁচ কেটে তলোয়ারের মধ্যে বিষ দিয়েছিল, বিষ। ওই তলোয়ারটা নিয়ে গিয়ে বিষের মধ্যে ডুবিয়ে রেখেছে। কেন? নবীর জামাতা শেরে খোদা হুজুরকে শহীদ করতে। আব্দুর রহমান বিন মুলজিম, যার ইবাদত থেকে সাহাবারা লজ্জা পেতেন, এই লোকটা এত ইবাদত করে। এই আব্দুর রহমান বিন মুলজিম 40 হিজরি ফজরের নামাজ 21 রমজান মসজিদের বাইরে শুয়ে আছে। শেরে খোদা হুজুর জান উঠিয়ে দিলেন, ওঠো নামাজের সময় হয়ে গেছে। হুজুর টুক করে সুন্নাত বললেন, টাইম হলো, ইমামের জায়গায় দাঁড়ালেন, সব পিছনে কাতার দেয়। এই জাহান্নামীটা পিছনে গিয়ে কাতার দিল চাদরের ভিতরে তলোয়ারটা নিয়ে। সবাই নামাজে মগ্ন, চাদরের ভিতর থেকে তলোয়ারটা বার করে আমাদের নবীর জামাতা, আমাদের নবীর সাহাবী শেরে খোদা, ইসলাম জাহানের ৪র্থ নম্বর খলিফা হুজুরকে পিছন দিক থেকে তলোয়ারটা ফেলে দিলেন। শেরে খোদা হুজুর মেহরাবের মধ্যে পড়ে গেলেন। আমার রাসূলের জামাতা মেহরাবে পড়ে গেলেন, শহীদ হলেন। রক্তের সাথে বিষটা মিশে গেল। কিতাবে এসেছে শহীদ হবার আগে শরীরের গোশত খসে খসে পড়ে যেতে লাগলো, এত কঠিন বিষ ছিল। রাতের অন্ধকার ইরাকের নাজাফের জঙ্গলে হুজুরকে দাফন করে, রাতের অন্ধকারে দাফন করে। কিতাবে এসেছে সেই সময় উমাইয়া যুগে নাম ধরে ধরে জুমার খুতবায় শেরে খোদা হুজুরকে গাল দিয়া। অনেক সময় ইমাম হাসান হোসেন জুমার নামাজ পড়তেন, ওনাদের সামনে হুজুরকে গাল দিত, মাথাটা হাত করে ঝরঝর করে গাল দিত।
ওজন্যই নবী ভবিষ্যৎবাণী করে গেলেন। আল্লাহ রাসূল বলেছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গাল দিল নাউযুবিল্লাহ সেজন্য আমি নবী আমাকে আস্তাগফিরুল্লাহ। নবী বলে দিয়েছেন, আল্লাহ রাসূল অপর দিকে বলেছেন লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না, সাহাবাদের গালি দিও না। এবার দায়িত্ব দিলেন ইমামে হাসান। একদিকে হলেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, একদিকে হলেন ইমামে হাসান। উম্মতের মধ্যে একটা ফাটল তৈরি হয়ে গেল। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন আমার হাসান আমার উম্মতের দুই গ্রুপকে, দুই দলকে এক জায়গায় জড়ো করে বিরাট একটা অশান্তির হাত থেকে আমার হুসাইন দূরে রাখবে। সুবহানাল্লাহ। যখন দুটো ভাগ হয়ে গেল, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন আমি দায়িত্ব ছেড়ে দিলাম, আপনি দায়িত্ব পালন করেন। আমিরে মুআবিয়া হুজুরের হাতে ইমামে হাসান হুজুর খুশি মনে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। নবী পাক ভবিষ্যৎবাণী করেছিলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু নবীর আওলাদ মুনাফিক তৈরি হয়ে হুজুরকে বিষ পান করিয়েছিল। বিষ কিতাবে এসেছে কষ্ট করে হামাগুড়ি দিয়ে জমিনে ঘিষতে ঘিষতে আল্লাহ রাসূলের রওজা শরীফের কাছে চলে গেলেন। নানা জান আমি আপনার হাসান, না জানি কে পান করিয়েছে গোটা শরীরটা আমার জ্বলছে। নানা জান আমি আপনার হাসান সহ্য করতে পারি, একটু আমার জন্য দোয়া চান নানা জান, একটু আমার জন্য দোয়া করেন নানা জান। আমি আপনার যে হাসান, যে হাসানকে বুকে জড়িয়ে আপনার জবানটা আমার মুখের মধ্যে চুষা চুষা আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতের ওসিলায় আল্লাহ হুজুরকে সুস্থ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আবার হুজুরকে বিষ দেয়া হলো, আবার কষ্ট করে হামাগুড়ি দিয়ে জমিনে ঘিষে ঘিষে আমার নবীর রওজা শরীফের কাছে গিয়ে ঢলে গিয়েছে। নানা জান আমি আপনার হাসান, না জানি কে কি পান করিয়েছে গোটা শরীরটা জ্বলছে, এটা আমার জন্য দোয়া চান নানা জান। আমি যে আপনার হাসান, আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতের ওসিলা আল্লাহ সুস্থ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কিতাবে এসেছে হিরেকে পিষে পানির মধ্যে দিয়েছিল, হিরে হিরে বিষ মধুর সাথে মিশিয়েছে, ওই পানিটা ইমামে হাসান হুজুর পান করেছিলেন। কিতাবে এসেছে হুজুর বলেছিলেন আমার যেন মনে হচ্ছে শরীরের ভিতরের অংশগুলো সব টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আমাদের নবীর নওয়াসা, আমাদের নবীর জান, আমাদের কান্নাটাও নবী সহ্য করতে পারতেন না। আল্লাহ সুবহানাহু শরীর থেকে বার হয়ে ফাতিমা যৌদা রাদিয়াল্লাহু আনহার ঘরের পাশ থেকে চলে যান। আল্লাহ হাসান ওয়াল হুসাইন লইয়া বুকে ইমাম হাসান হোসেনের কান্নাটা আমার নবী পাকের কানে আওয়াজ এসে গেল। আল্লাহ নবী হযরত ফাতিমা যৌদার ঘরে চলে গেলেন। মা আমার হাসান হোসেন কেন কাঁদে তুমি জানো না? ইন্নাল বুকা ইউজিনি, ইল্লাল বুকা ইউজিনি, আমার হাসান হোসেনের কান্নাটা আমি রাসূল আমাকে বড় কষ্ট দেয়। ইমাম হাসান হোসেনের কান্না যদি নবীর কষ্ট হয়, ইমামে হাসান হোসেনের শহীদ ওটা আমার রাসূলের কষ্ট হয়। আল্লাহ রাসূল বলেছেন মদিনা শরীফে একটা গাছের পাতা ছিল, ওটা আমি নবী আমাকে কষ্ট দিয়া হয়। মদিনার গাছের পাতা ছিঁড়লে যদি রাসূলের কষ্ট হয়, আমার নবীর নওয়াসাদের শহীদ করাটাকে আমার নবীর কষ্ট হয়। আল্লাহ রাসূল বলেছে যে মদিনার গাছ কাটবে সে আমি নবী আমাকে কষ্ট দেবে। মদিনার গাছ কাটলে, মদিনার পাতা ছিঁড়লে যদি আমার নবীর কষ্ট হয়, নবীর আওলাদদের শহীদ ওটা আমার নবীর কষ্ট না। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হাসান হুজুর একবার বলেছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনটা চায়, মনটায় আশা যদি আপনি হুকুম দেন আমার নানার পাশে একটু আমি শুনব, যদি আপনি বলেন আমার নানার কাছে আমি একটু শুনব। হযরত মা আয়েশা বলেছিলেন হাসান তুমি তোমার নানার কাছে শোবে, তোমার কিছু রাগ না, তুমি তোমার নানার কাছে শোবে। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ভাই হোসেন আমি ইন্তেকাল হওয়ার পরে হযরত আয়েশাকে আবার জিজ্ঞাসা করলেন হুজুর শহীদ হয়ে গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, মা বললেন আমার কোনো অসুবিধা নেই,
কিন্তু জালেম মুনাফিক বেঈমানরা বলল না, নবীর পাশে দেয়া হবে মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে ইমাম হাসানকে দাফন করা। এবার রয়ে গেল ইমাম হুসাইন একা। মদিনা শরীফে হুজুরকে শহীদ করার জন্য চক্রান্ত চলছে। নবীর আওলাদে যদি জীবনী বলে বলটা ফেটে থাকে, যে নবীর আওলাদদের কোলে নেবার আশাটাও জিবরাইল আলাইহিস সালাম করেছিলেন। জোরে বললেন সুবহানাল্লাহ। যে ইমামে হাসান হোসেনকে আমাদের নবী নিজে করে নিয়ে ঘোড়ার মতন করে নিয়ে ঘুরেছিলেন। জোরে বলবেন না। যে ইমামে হাসান হোসেনকে সাহাবারা এত সম্মান করতেন, হযরত ইমাম হুসাইন উমর ফারুকের দরবারে চলে গেলেন। তখন উমর ফারুক খলিফা গিয়ে দেখছেন ওনার ছেলে ওই দরওয়াজার পাশে হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে। হযরত ইমাম হুসাইনকে দেখে সালাম দিলেন। হুজুর জবাব দিলেন, কি খবর হুজুর? না একটু হযরত ফারুক আযমের সাথে দেখা করতে, আমার আব্বা ভিতরে আছে, তুমি বাইরে? না আব্বা আমাকে বাইরে দাঁড়াতে বলে, ভিতরে মিটিং করছে। তবে হুজুর আমাকে বলে যে আপনাকে বলে, হুজুর আপনি যান, হুজুর আপনি যান। ইমামে হোসেন বললেন না, জরুরি কথা বলছে, যোহরে মসজিদে মোলাকাত। ফারুক আযম মিটিং শেষ করে বার হয়ে জিজ্ঞাসা কেউ এসেছিলেন? জবাব দিলেন ইমামে হুসাইন এসেছিলেন। আমি এত বললাম উনি ভিতরে গেলেন, জোহরে দেখা করব বলেছে। হযরত ফারুক আযম কাঁদতে কাঁদতে ইমাম হুসাইনের বাড়িতে ছুটলেন। বাড়িতে আওয়াজ এলো, হযরত হুসাইন। হুজুর বাদ বলেন, কি খবর? না আপনি আমার বাড়ি থেকে ফিরে এসেছেন, আপনি মিটিং করছেন। এই হযরত হুসাইন, উমারের ঘরে ঢুকতে আপনার আবার অনুমতি লাগে? আমি উমারের যা কিছু দেখতেন সবই তো আপনার নানার ওসিলায়। আমি উমার তো মদিনা শরীফের রাখাল ছিলাম, রাখাল। আমি উমার মদিনা মক্কা শরীফের রাখাল ছিলাম, পশু চরাচর। আমাকে সেই জায়গা থেকে উঠিয়ে এনে আপনার নানা জান আমাকে সম্মান দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসাইন হুজুরকে মদিনা শরীফে শহীদ করার জন্য চক্রান্ত চলছে। কিতাবে এসেছে রাতের অন্ধকারে হুজুর আমার নবীর রওজা শরীফের কাছে চলে নানা জান, আমি আপনার হুসাইন নানা জান, এরা আপনার আওলাদদের মদিনায় থাকতে দেবে না। নানা জান, এরা আপনার খানদানকে মদিনায় থাকতে দেবে না। এরা আপনার আওলাদদের দুশমন হয়ে গেছে। নানা জান, আমি হুসাইন হয়তো আর মদিনায় থাকতে পারবো না, আমাকে মদিনার জমি ছেড়ে নানা জান, মদিনা থেকে যেতে বড্ড কষ্ট। আপনার মদিনার জমি থেকে কদম করতে পারবো না। সামান্য 8 দিন হাজিরা হজ করতে যায়, উমরা করতে যায়, তাতেই যখন 8 দিন পরে মদিনা শরীফের জমি যখন ছেড়ে আসে, হাজিদের বুকটা যেন ফেটে যায়। ওই যে পাশে করে নিয়ে যায় এয়ারপোর্টে হোক মক্কা শরীফে হোক, ওই কাঁচ লাগানো বাস যেদিক যেদিকে দেখা যায় সেই সবুজ গম্বুজ, সেই ঘুরে ঘুরে নবীর গম্বুজ থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জমি ছেড়ে চলে যায়, হুজুর আবার কবে আসবো ইয়া রাসূলুল্লাহ। সামান্য 8 দিনের ভালোবাসা যদি এটা হয়, 56 বছরের ইমামে হুসাইন মদিনা শরীফ ছেড়ে চলে যাচ্ছে। সেই ইমাম হুসাইনের কত কষ্ট হয়েছে। 8 দিন যদি আমরা কি এত মহব্বত মদিনার প্রতি হয়ে যায়, 56 বছর বয়স ওই জমিনে কাটিয়েছেন সেই ইমাম হুসাইন কিভাবে কদমটা তুলছে। চোখ ভরা পানি হুজুরের খানদান কে নিয়ে, সাথী সঙ্গীদের নিয়ে, আওলাদ কে নিয়ে, আহলিয়া কে নিয়ে হুজুর মক্কা শরীফে চলে গেলেন। মক্কা শরীফে কাবা শরীফ তওয়াফরত অবস্থায় হুজুরকে কয়েকবার শহীদ করার চক্রান্ত পেরে ওঠে। এদিকে কুফা থেকে বারে বারে চিঠি আসে, সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিঠিগুলোকে জড়ো করেন, 150 খানা চিঠি পাঠিয়েছে। লাস্টের চিঠি যখন জবাব দিচ্ছে না, লিখে পাঠিয়েছে, হুজুর আপনি যদি না আসেন আল্লাহর সামনে আপনার নানা জানের উপস্থিতিতে আল্লাহর দরবারে বিচার দেব। ইমামে হুসাইন ওই চিঠিটা নিয়ে সব নবী পাকের সাহাবাদের দেখাচ্ছে, এবার আমাকে একটু যেতে দাও আর আমাকে বাধা দিও না। এই যে চিঠি, সাহাবাদের একটাই কথা, হুজুর আপনাকে যেতে দেব, আপনি নবীর আওলাদ, আপনি একা আমাদের কাছে আসেন, হুজুর আপনি যাবেন, আমার লোককে আপনি চেনেন।
হুজুর আপনি থাকেন। ইমামে হোসেন বললেন আমি যাই। সাহাবারা সব আলোচনা করলেন, হুজুর আপনি যেতে পারেন, তবে একটা প্রতিনিধি আগে পাঠাতে হবে। উনি যদি গিয়ে চিঠি লিখে বলেন আপনি যাবেন, না হবে না। ওই প্রতিনিধিটা ছিলেন হুজুরের ফুফুতো ভাই হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা। সাথে করে নিয়ে গেছেন কুফায় গেলেন। ইমামে হুসাইনের নামে 20,000 মানুষ বায়াত নিয়ে এই খুশিতে চিঠিটা হুজুরকে পাঠালেন। ইমামে হুসাইন চিঠিটা পেয়ে গেলেন। ওই চিঠিটাকে নিয়ে এবার সাহাবাদের কাছে, এই যে আমার ভাই চিঠি পাঠিয়েছে, এবার তোমাকে যেতে দেন। সাহাবারা তারপরও বলে হুজুর আপনি যাবেন না, কুফার লোককে আপনি চেনেন, এবার আমি যাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে একটা শিশি দিয়েছিলেন। এই শিশিটা রেখে দাও, যেদিন দেখবে শিশিটা রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে কারবালা আমার হোসেনকে শহীদ করে দিয়েছে। মক্কা শরীফে দুপুরবেলায় হুজুর শুয়ে আছেন 61 ডিগ্রি, মক্কা শরীফে দুপুরে শুয়ে আছে। আমাদের নবীকে স্বপ্ন দেখছেন, নবী পাকের চেহারা শরীফ সব চুল উস্কো খুস্কো হয়ে আছে। নবী পাকের হাতে একটা শিশিতে রক্ত। মা হাযার দাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কিসের রক্ত হুজুর? আমাদের নবী বলেছিলেন ইবনে আব্বাস দামে হুসাইন ও আসহাবিহি, এই রক্তটা হলো আমার হুসাইন আর আমার হুসাইনের সাথী সঙ্গীরা। আমি সেদিন থেকে রক্তটা তুলে তুলে শিশির মধ্যে জড়ো করেছি। এদিকে মা উম্মে সালমাকে আমাদের নবী একটা মাটির টুকরো দিয়েছিলেন। মা উম্মে সালমার ঘরে নবী পাক তশরিফ রেখেছে। নবী পাক বলেন উম্মে সালমা বাড়ির রুমে কাউকে ঢুকতে দিও না, গেটের কাছে দাঁড়াও, মা দাঁড়িয়ে আছে। কখন যে ইমামে হোসেন ঘরের মধ্যে ঢুকেছেন মা বুঝতে পারেন, মা ভিতর থেকে আমার নবী পাকের কান্নার আওয়াজ। মা ঘরের মধ্যে গিয়ে দেখছেন ইমামে হোসেনকে নবী বুকে করে জড়িয়ে চোখ ভরা পানি লেগে দিয়ে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর নওয়াসাকে আদর করে কাঁদছেন হুজুর। আমাদের নবী বলেন উম্মে সালমা আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবারানি, জিবরাইল এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেল আমার হোসেনকে আমি নবী আমার পরে আমার উম্মতেরা শহীদ করে। আমি নবী আমাকে কারবালা জমিন দেখিয়েছে, এই মাটির টুকরো আমি নবী আমাকে কারবালা থেকে এনে দিয়েছে, এই মাটির টুকরো রেখে দাও। যেদিন থেকে মাটির টুকরো রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে আমার হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। মা উম্মে সালমা মদিনা শরীফে শুয়ে তিরমিজি শরীফে এসেছে রাইতু ফিল মানাম, আমাদের নবীকে স্বপ্নের মধ্যে দেখছেন মা উম্মে সালমা ওয়া আলা রাসিহি ওয়া আলাইহিহি তুরাব, ওয়া আলা রাসিহি ওয়া আলাইহিহি তুরাব। আমাদের নবী পাকের শির মুবারক দাড়ি মুবারকে মাটি লেগে আছে মাঝে মাঝে। মা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কাঁদছেন, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, মা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কাঁদেন কেন? হুজুর মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে? আল্লাহ রাসূল বলেছেন উম্মে সালমা শহীদ কতলাল হুসাইন আনিফা, শহীদ কতলাল হুসাইন আনিফা। আমি নবী খুলি দেখলাম আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। মা উম্মে সালমা ঘুম থেকে উঠে ছুটে গিয়ে মাটির টুকরো দেখলে মাটির টুকরো রক্তে লাল হয়ে গিয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সামনে চলে গেল, হুজুর আপনাকে কুফায় যেতে দেব না, আপনি যদি নবীর আওলাদ না হতেন, আপনি যে নবীর আওলাদ বেয়াদবি করতে পারছেন না, যদি নবীর আওলাদ না হতেন এই মাথার চুলটাকে আমি ইবনে আব্বাস মুঠো করে ধরে আপনাকে মক্কা শরীফে রেখে দিতাম, কিন্তু আপনি যে নবীর আওলাদ এই বেয়াদবি যে আপনার সাথে করতে পারবো না। যদি আওলাদে রাসূল না হতেন মাথার চুলটাকে মুঠো করে ধরে আপনাকে কুফায় রেখে দিতাম। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিলহাদ হাতে হুজুর বার হয়ে গেলেন। 800 মাইল রাস্তা, কম বেশি 72 থেকে 80 জন কাফেলাকে নিয়ে এক মাস ধরে হেঁটে হেঁটে গেলেন। যে রাতে কারবালায় গিয়েছিলেন তিনবার রাস্তাটা ভুল হয়েছে। হুজুর বললেন দাঁড়াও, সকাল হোক, লোকজনকে জিজ্ঞাসা করে কুফার রাস্তা জেনে নাও।
ফুরাত নদীতে উযু করে ফজরের নামাজ পড়েছে, একটু পরিষ্কার হয়েছে। হুজুর লোক যাচ্ছে জিজ্ঞাসা করো জায়গাটার নাম, জবাব দিলে জায়গাটার নাম হলো কারবালা। আমাদের ইমাম বললেন আজ যেও এই সেই কারবালা যেটা আমার নানা আমাকে বলে, নওয়াজা আপনাকে যেখানে শহীদ করবে জায়গাটা হলো ফাঁকা মরু ময়দান। হুজুর হুকুম দিলেন তাবু লাগাও খিমা, তাবুর ফুটো পোতা হচ্ছে কিতাবে এসেছে কারবালা থেকে কাঁচা রক্ত বার হচ্ছে, রক্ত বার। হুজুর বলে ভয় কেউ না, এই সেই কারবালা যেখানে আমরা কাতারে কাতারে শোবো। দিনটা ছিল মুহররম মাসের 9 তারিখ, যেটাকে ইয়াউমে আসুরের রাত বলা হয়। মুহররমের 9 তারিখ হুজুর তাবুর মধ্যে শুয়ে আছে। হুজুরের সৎ ভাই ছিলেন ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছুটছেন, ভাই হুসাইন ওঠেন, ভাইজান ওঠেন। আমাদের ইমাম চিৎবিঘি উঠলেন, কি হলো আব্বাস? হুজুর এজিদ বাহিনীটা রেডি হয়ে চলে এসে আমাদের সঙ্গে লড়বে। বলে আস্তে দাও, আমাকে ডাকলে আর তুমি জানো কেন ভাই? আমি যে আমার নানা জানের সাথে একটু কথা বলছিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বার বলেন, এই এজিদ বাহিনী আজকে তোমাদের সাথে আমি লড়তে আজকে মনটা চেয়েছে যে মন খুলে আমার আল্লাহর ইবাদত করব, বলো সুবহানাল্লাহ। আজকে যে ওমে আসুরের রাত, আজকে একটু ইবাদত, আজকে তোমরা যাও, যদি লড়তেই হয় নবীর আওলাদের সাথে কালকে এসো, তবে আমি হোসেন কিনে তোমাদের ক্ষতি করি, লড়তেই হয় কালকে এসো। এজিদ বাহিনীরা চলে গেল। হুজুর আসলে মাগরিবের নামাজ হলো, সব সাথী সঙ্গীদের ডাক, আমাদের ইমাম ভাই আমার সাথে এদের রাগ আমার উপর, তোমাদের উপর। এরা আমি হুসাইনের আমার রক্তের পিপাসী, তোমার নয়। আমি তোমাদের বলে খুশি মনে আজাদ করে দিলাম, যার যেখানে ইচ্ছা চলে যাও, আমার কোনো দুঃখ নেই। তবে কথা দিয়ে কিয়ামতে আমার নানা জানকে বলে সাথে করে নিয়ে আল্লাহ জান্নাতে নিয়ে যাবো, চলে বলুন না সুবহানাল্লাহ। সাথী সঙ্গীরা বলে হুজুর আমরা যাব। ইমামে হুসাইন বলে চোখে চোখে দেখা হতো, লজ্জায় তোমরা বলো এই চিরাগ আলোটা জ্বলছিল হুজুর কমিয়ে দিলে, নিভিয়ে দিলে, অন্ধকার হয়ে গেল। অন্ধকারে বললে যাও, চোখে চোখে দেখা হচ্ছে না, যার যেখানে ইচ্ছা চলে যাও। অনেক পরে চিরাগ জ্বালিয়ে দেখেন যে যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে আছে হুজুর, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে কারবালায় আমরা আপনাকে রেখে যাব না, হুজুর জোরে বলুন না সুবহানাল্লাহ। খবর পাঠালেন মেয়েদের চলে যেতে, মেয়েরা জবাব দিয়েছেন কারবালায় নবীর খানদানকে রেখে আমরা যাব না, বলুন না সুবহানাল্লাহ। খুশি হয়ে গেল, হুকুম দিলেন খেমার মধ্যে তাবুতে যাও, আসুরার রাত একটু মন খুলে ইবাদত, যেটা তাবুর মধ্যে আছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের তাবুর মধ্যে আকাশের দিকে তাকিয়ে ঝকঝক করে কাঁদছেন। হুজুরের বোন ছিল হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু ভাই হুসাইনের তাবুটা সরিয়ে দেখে ডাকলেন টুকটুক করে আর বলে আমার আওলাদের রাসূলের তাবুতে ঢুকে গেল। এই আওলাদের রাসূলের নবীর খানদানেরা, কালকে যখন আমার ভাই কারবালায় যাবে তোমরা কি তাকে রেখে চলে যাবে? জবাব দিচ্ছেন যায়েনব শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে, ইমামে হোসেনকে কারবালায় আমরা আগে নামতে দেব না, বলুন সুবহানাল্লাহ। হযরত যায়েনব খুশি হয়ে অন্য খানদান থেকে যারা এসেছে তাই আমার ভাই হোসেনের সাথী সঙ্গীরা কালকে যখন আমার ভাই কারবালায় যাবে তোমরা কি তাকে রেখে চলে যাবে? জবাব দিতে না হযরত যায়েনব শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে হুজুর, এই হযরত যায়েনব আমরা আমাদের ইমামকে কারবালায় আগে যেতে দিচ্ছি না, জোরে বলুন না সুবহানাল্লাহ। খুশি হয়ে গেল। তাবু থেকে ভালো বলে ইমামে হোসেন ভালো বলে এক লম্হার জন্য দেখা পাই। হযরত যায়েনব একটু হেসেছিলেন। ইমামে হোসেন বলে যায়েনব মাস্টার সমস্ত ঘটনা বলে হুজুর বলে তাবুতে যাও, মন খুলে আল্লাহর ইবাদত কারবালা জবিন জিকিরে ইবাদতে তাসবিহে তিলাওয়াতে মশগুল হয়ে আছে। হযরত যায়েনব জিকির করতে করতে তাসবিহ পড়তে পড়তে ইবাদত করতে করতে এর চোখ দুটি জুড়ে এসে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা দেখছেন গোটা কারবালা জমিনটা আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে গেছে। হযরত যায়েনব দেখছেন গোটা কারবালা জমিনে আল্লাহর জান্নাত থেকে সব নূরগুলি নেমে এসেছে। হযরত যায়েনব দেখছে কারবালা জমিনে একটা কোণে পর্দানশীনা মহিলা, যায়ীফা মহিলা বসে বসে কারবালা জমিন ঝাড় দিচ্ছে, পাথরকে কুড়াচ্ছে। হযরত যায়েনব বললেন কে মা এই গভীর রাতে কারবালা জমিন সাফ করেন, ঝাড় দেন। হযরত যায়েনব কে বলছে বেটি যায়েনব
কালকে যখন আমার হুসাইনের লাশ এখানে এসে পড়বে, জিসিম শরীফ পড়বে, ধুলো লাগবে, কাপড় লাগবে, পাথর লাগবে, আমার হুসাইনের কষ্ট হবে। সেজন্য কারবালা জমিন সাফ করছে কে? মা। হযরত যায়েনব নানার দিকে মুখটা ঘুরিয়েছে। হযরত যায়েনব দেখছেন অন্য কেউ নয়, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বেটি যায়েনব, আমার হুসাইনের শরীরে পাথর লাগবে, আমি ফাতিমা কারবালা জমিনটা সাফ করতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকাল হলো, ফজরের নামাজ পড়লেন, এই দিন বাহিনী তৈরি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাফেলা থেকে একে একে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, একে একে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। হুজুরের ভাই হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা, কোন বর্ণনা এসেছে হযরত কাসিমকে পুরো আমার নবী পাকের মতো দেখতে ছিল। বলুন না সুবহানাল্লাহ। তিনিও কারবালায় গেলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের আওলাদ হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, কম বেশি 18 বছর বয়স, কারবালা জমিনে গেলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবনে আসাকির তারিখ ইবনে আসাকিরের মধ্যে লিখেছেন, ইমামে হুসাইন হুজুরের বয়স ছিল 56 বছর। হযরত আলী আকবর জিসিমটাকে তোলার জন্য যখন ছুটলেন কারবালায়, 56 বছর বয়স হুজুরের, শির মুবারকে, দাড়ি মুবারকে একটা চুলো সাদা ছিল। হযরত আলী আকবরের জিসিম শরীফ জড়িয়ে যখন নিয়ে এসেছিলেন, শির মুবারকের আর দাড়ি মুবারকের একটা চুলো আর কালো চুলো সব সাদা হয়ে গিয়েছে। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। গোটা আওলাদে রাসূলের তাবুটা ফাঁকা হয়ে গেল। কেবল মাত্র আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ। কিতাবে এসেছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাবুর মধ্যে যাও, একটা পুরাতন পাগড়ি আছে, পাগড়িটা আমাকে দাও। হুজুরকে পাগড়ি দেয়া হলো, পাগড়িটা পরলেন। জিজ্ঞাসা করে তোমরা কি জানো পাগড়িটা কার? কোনো জবাব আসে না। আমাদের ইমাম বলে পাগড়ি আমার নানা জানা, নূর নবীর পাগড়ি। বলুন না সুবহানাল্লাহ। হুকুম করলেন খিমার মধ্যে যাও, একটা পুরাতন চাদর আছে, চাদরটা আমাকে দাও। চাদর দেয়া হলো। জিজ্ঞাসা করলে তোমরা কি জানো চাদরটা কার? কোনো জবাব আসে না। জবাব দিয়ে চাদর আমার আম্মা জান খাতুনে জান্নাতের চাদর এটা। বলুন না সুবহানাল্লাহ। হুজুর হুকুম করলেন খিমার মধ্যে যাও, একটা পুরাতন তলোয়ার আছে, তলোয়ারটা আমাকে দাও। হুজুরকে দেয়া হলো। জিজ্ঞাসা করে তোমরা কি জানো তলোয়ারটা কার? কোনো জবাব আসে না। আমাদের ইমাম বলে তলোয়ার আমার আম্মা জান শেরে খোদা জুলফিকার নামক তলোয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। পাগড়ির দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, চাদরের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় ফাতিমাতুজ জোহরা দাঁড়িয়ে আছে, তলোয়ারের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় শেরে খোদা হুজুর দাঁড়িয়ে আছে। টুকটুক করে যাচ্ছে। হুজুরের বোন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে চলে গেল। ভাই, আপনাকে আমি কারবালায় যেতে দেব। ইমামে হুসাইন ঝরঝর করে কাঁদছে। যায়েনব কুল খানদান শহীদ হয়ে গেছে, আমাকে যেতে দাও। ভাইজান, আমার আওলাদ এখনো দুটো আছে। ইমামে হুসাইন বলে বাচ্চা বাচ্চা ছেলে, যায়েনবের আওলাদ থাকতে আমি আপনাকে কারবালায় যেতে দেব। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো বাচ্চা বাচ্চা ছেলে পাঠিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুকর আল্লাহর কাছে সুফরত কলাল বিদা করলেন। জুলজানা দুলদুলের পিঠে উঠলেন, ঘোড়ার লাগাম টানছে, ঘোড়া পা মারছে, ঘোড়া আগে যাচ্ছে। ঘোড়ার লাগাম টানছে, ঘোড়া পা মারছে, ঘোড়া আগে যাচ্ছে। ঘোড়ার লাগাম টেনেছে, ঘোড়া পা মেরেছে, ঘোড়া আগে যাচ্ছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠ থেকে নিচে নেমে গেলেন। সুলতানা দুলদুল, কি ব্যাপার তুমি যাচ্ছ না? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ঘুরে দেখছেন ঘোড়ার পিছনে দুটো পা হুজুরের মেয়ে হযরত সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা পিছনে দুটো পাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সুলতানা, তুমি আমার আব্বাকে নিয়ে যাওনি? সুলতানা, এ পথে যে গিয়েছে কেউ ফিরে আসে। তুমি আমার আব্বা জানকে নিয়ে যাবে, আমার আব্বা আর ফিরে আসবে। আমি সাকিনা ঘুমাতে পারি না যতক্ষণ আমার আব্বা আমাকে আদর না করে, বুকে না নাই জবান বাঁচুসায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুললেন, ছোট মুখে চুমাকে আদর দিয়ে বোন যায়েনবের কাছে সফরত করে হুজুর আমার ঘোড়া পিঠে করে কারবালায় চলে গেলেন। গর্দান মুবারক থেকে কোমর মুবারক পর্যন্ত মোট 80টা জায়গায় তলোয়ারের আঘাত আছে। হুজুর বলেন, এই এজিদ ভাই, নামাজ চলে যাচ্ছে, নামাজটা আদায় করতে হবে।
হুজুর নামলেন, কারবালায় তায়াম্মুম করলেন। হুজুর নামাজে দাঁড়ালেন। ইয়াজিদ বাইনে আলোচনা করে এই সুযোগ। হুসাইন একা আমার এতজন, হুসাইন 5 ঘন্টা লড়ে চলে। ইমামে হুসাইন হুজুর সিজদায় চলে গেল, হুজুরের একটা হাতকে কেটে দিল। হুজুর জিসিম শরীফটা জমিনে পুড়ে পড়ে গেল। হুজুরকে শহীদ করার জন্য আসছে আমর। ইমামে হুসাইন হুজুর বলে, আমর তোমার আব্বা হলেন সাদ, সাদ হচ্ছে ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। আমার নানা জানের গোলাম ছিল, আমার নানা জানকে কত ভালোবাসতেন, তুমি তার আওলাদ হয়ে আমাকে শহীদ করতে গেলে। আমর লজ্জায় মাথা হ্যাট করে চলে গেল। আসলো সীমান, পাপিষ্ঠ জাহান্নামী বেঈমান সীমান। আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। আমাদের ইমামকে শহীদ করে হুজুরের শির মোবারক নিজায় করে গিয়েছিল দামেক। সেই ইমামে হুসাইন হুজুরের ভালোবাসা, সেই আহলে বায়তে মুহাব্বত, সেই আহলে বায়তের প্রেমে এসেছে। মনটাকে ভালো, শুধু আহলে বায়ত ভালোবাসা করতে হয় না, আহলে বায়ত যে শিক্ষা আমাদের দিয়েছে সেই শিক্ষায় জীবন গড়তে হয়। আহলে বায়তের মুহাব্বত এসে বসে আছে কিন্তু নামাজ পড়ছে না। আমাদের ইমাম তো শহীদ হয়েছেন সিজদা অবস্থায়। আমাদের ইমাম তো শহীদ হয়েছেন সিজদা অবস্থায়। সেই ইমামের মুহাব্বতে মাহফিল কায়েম করে বসে গেছে। নামাজ যদি না পড়ি বলে সেই ইমামকে মুহাব্বত করতে পেরেছি বলে মনে হয় আমার। আমাদের ইমাম জানতেন নামাজে দাঁড়ালে আমাকে শহীদ করে, শহীদের ভয় করে নামাজের চিন্তা করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আহলে বায়তের গোলাম হিসাবে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে সাহাবাদের গোলাম হিসাবে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে সেই পথে চলার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।